অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তোমাদের অ্যাপ্লাইডস ম্যাথমেটিক্স সাবজেক্টের উপপাদ্য অ্যাপ্লাইডস ম্যাথমেটিক্স সাবজেক্টের অধ্যায় 2 এর উপপাদ্য 8 নিয়ে। উপপাদ্য 8 বলেছে ল্যাপ্লাস রূপান্তরের সকল পরিবর্তন ধর্ম বর্ণনা বা প্রমাণ করো, অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যদি এল অফ এফ অফ টি ইকুয়াল এফ অফ এস হয় তবে এল এফ অফ এ টি ইকুয়াল 1/a এফ অফ এস মাইনাস এ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেহেতু আমাদের অঙ্কের মধ্যে ল্যাপ্লাস রূপান্তর রয়েছে, তাহলে আমরা শুরুতে কি লিখব? ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে আমরা জানি এল অফ এফ অফ টি ইকুয়াল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। আবার এইটাকে কি লেখা যায়? এফ অফ এস লেখা যায়। এটাকে দিলাম কয় নম্বর? 1 নম্বর দিলাম। সো আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। তাহলে এখন আমাদের যেই প্রমাণটা করতে হবে কি বলতো, আমাদের প্রমাণটা করতে হবে কি কার, যে এল অফ এফ অফ এটি 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি থাকবে, আর ওই এফ অফ টি এর জায়গায় কত হবে? এফ অফ এটি ডিটি। যেহেতু এটা কোনো সরাসরি সূত্র আমাদের পড়ে না, এজন্য আমি ধরে নিয়ে সূত্র ফেলানোর চেষ্টা করব। তাহলে এফ অফ এ অর্থাৎ ফাংশনের মধ্যে যা এটার ফাংশন হয় সেটাকে ধরতে হয়। তাহলে এটি সাপোজ ধরলাম এটি মানে হচ্ছে ইউ, তাহলে কোনো কিছু ধরলে তার লিমিটিং ভ্যালুটা চেঞ্জ হবে এবং তাকে অন্তরীকরণও করতে হবে। তাহলে টিকে অন্তরীকরণ করলে হয় ডিটি, আর এটা কনস্ট্যান্ট রেখে দিলাম, ইউরে করলে হয় ডিইউ। তাহলে ডিটি মানে 1/a ডিইউ। তাহলে আমরা বলতে পারি টি ইকুয়াল 0 হলে ইউ ইকুয়াল 0, কারণ টির মানটা যদি এখানে বসাই তাহলে এ ইন্টু 0 মানে 0, ইউ এর মান 0। আবার টি এর মান ইনফিনিটি হলে ইউ এর মান ইনফিনিটি, কারণ এখানে যদি ইনফিনিটি বসাই দেয় তাহলে এ ইন্টু ইনফিনিটি মানে কিন্তু আবার ইনফিনিটি। ভাই ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ করি, গুণ করি, ভাগ করি, বিয়োগ করি, সেই ইনফিনিটি হবে, অন্য কিছু মান আসবে না। তাহলে আমরা এখন 2 নম্বরে মানটা বসাই দিই। এল অফ এফ অফ এ টি ইকুয়াল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস। আর টি মানে এখান থেকে টি মানে আমরা কি লিখতে পারি বলতো? টি মানে লিখতে পারি ইউ বাই এ। কি লিখতে পারো? ইউ বাই এ। আর পাশে কি ছিল? এফ এফ, আর এ টি মানে হচ্ছে ইউ, ডিটি মানে কি বাই সি 1/a ডিইউ। তাহলে এখান থেকে 1/a এটা কনস্ট্যান্ট বাইরে আনলাম, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস বাই এ ইউ এফ অফ ইউ ডিইউ, কারণ এটা কি ইউ এর ফাংশন। তাহলে আমরা একইভাবে বারবার লিখতে পারি। এইটাকে আমরা কি লিখতে পারতো? লিখতে পারি কি এফ অফ এস বাই এ। এখানে যদি থাকতো শুধু এস, শুধু কি লিখতাম? এস লিখতাম। কারণ আমরা যদি থাকতো পি, লিখতাম এফ অফ পি। যেহেতু রয়েছে এস বাই এ, তাহলে আমরা লিখতে পারি এফ অফ এস বাই এ। এটাই ছিল আমাদের আজকের প্রমাণ। সো আমরা আজকে কিছু কিছু প্রশ্নের একটু প্র্যাকটিক্যাল রূপ দেখব, অবশ্যই খুবই কাজে দেবে ইনশাল্লাহ। আমরা এখন শিখব অন্তরীকরণের ল্যাপ্লাসের রূপান্তর। আমরা কি বললাম? অন্তরীকরণের ল্যাপ্লাসের রূপান্তরটা কিন্তু আমাদের জানতে হবে। উপপাদ্যটা আমরা একটু খেয়াল করি। প্রথম অন্তরীকরণের ল্যাপ্লাস রূপান্তর, কি বললাম? প্রথম অন্তরীকরণের ল্যাপ্লাস রূপান্তর। এইভাবে দ্বিতীয় অন্তরীকরণের ল্যাপ্লাস রূপান্তর আছে, তৃতীয় অন্তরীকরণের কিন্তু ল্যাপ্লাস রূপান্তর আছে। আমরা জাস্ট কি বলছি? প্রথম অন্তরীকরণের ল্যাপ্লাস রূপান্তরের আমরা যদি এত হয় তবে এল অফ এফ প্রাইম টি ইকুয়াল এস ইন্টু এফ অফ এস মাইনাস এফ অফ 0। এই সূত্রটাকে কি বলা হয়? এই সূত্রটাকে বলা হবে প্রথম অন্তরীকরণের ল্যাপ্লাস রূপান্তর। এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করি। তাহলে প্রথমে লিখলাম ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে পাই, যেটা পাই লিখে দিলাম। তাহলে এটা বামপক্ষে বসালাম 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি। তাহলে আমাদের যে এফ অফ টি ছিল, এফ অফ টি এর পরিবর্তে কি হবে? এফ প্রাইম টি ডিটি। এখন ভাইয়া খেয়াল করতে হবে, এখানে কিন্তু আমাদের ইউ ভি সূত্র হবে। এখান থেকে এটা হচ্ছে আমাদের ইউ, আর এটা কি আমাদের ভি। মনে রাখতে হবে ডেরিভেটিভ থাকলে সেটাকে আমরা ভি ধরবো। অবশ্যই একটা অংশে ডেরিভেটিভ আছে আর একটা অংশে ডেরিভেটিভ নাই, এরকম কিছু থাকলে আমরা ডেরিভেটিভ পার্টটা কি ধরবো? ভি ধরবো। তাহলে আমি আর করে দেখালাম না, এটা কি ইউবি সূত্র করলে আমাদের এই লাইনটা হবে কার সূত্র? ইউবি। কারণ কি ইউটাকে রেখে দিলাম, এইটাকে আমাদের ইন্টিগ্রেশন করলে কি হবে? প্রাইম উঠে এফ অফ টি হবে। লিমিট কত? 0 থেকে ইনফিনিটি মাইনাস কত? 0 থেকে ইনফিনিটি। এইটাকে অন্তরীকরণ করলে কত হবে? মাইনাস এস ইন্টু দি পাওয়ার এস টি। এইটাকে যোগযোগ করলে হবে এইটা। তাহলে আমাদের কাজ কি? টি এর পরিবর্তে আমরা বসাবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে টির উপরে যদি ই টু দি পাওয়ার মাইনাস এস ইনফিনিটি, আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 0, এই ইনফিনিটিটা এখানে বসালে 0 হয়ে যাবে। তাহলে আমরা আপার লিমিট অ্যাপ্লাই করলে হবে 0 সূত্রের মাইনাস, লোয়ার লিমিটটা অ্যাপ্লাই করি তাহলে আমরা ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1 ইন্টু এফ অফ 0, তাহলে মাইনাস এফ অফ 0 আর মাইনাস মাইনাস প্লাস এসটাকে রেখে দিলাম 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তাহলে এইটা মানে আমরা বারবার জানি এটা মানে কি? এফ অফ এস। তাহলে এই যে এস মানে এস, এই বারটা মানে কিটা? এফ অফ এস, মাইনাস মানে মাইনাস এফ অফ 0। একে কি বলা হয়? এইটা হচ্ছে আমাদের কি? প্রথম অন্তরীকরণের ল্যাপ্লাসের সূত্র। আমরা প্রথম অন্তরীকরণের ল্যাপ্লাসের সূত্রটা শিখলাম। এখন আমরা দ্বিতীয় অন্তরীকরণ এবং তৃতীয় অন্তরীকরণের ল্যাপ্লাসের সূত্রগুলো মনে রাখার চেষ্টা করব। তাহলে
এইটা ছিল কি আমাদের প্রথম অন্তরীকরণ ল্যাপ্লাসের সূত্র, ওটা মনে রাখবা। এটা কি দ্বিতীয় অন্তরীকরণ ল্যাপ্লাসের সূত্র, অবশ্যই মনে রাখতে হবে। এটা কি তৃতীয় অন্তরীকরণ ল্যাপ্লাসের সূত্র, এগুলো মনে রাখলে ভালো হয়, কারণ আমাদের অঙ্কের মধ্যে কিন্তু এগুলো কাজে লাগতে পারে। অঙ্কের মধ্যে কাজে লাগতেও পারে, আবার কাজে নাও লাগতে পারে। সো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অবশ্যই এটা তোমাদের জন্য অনেক অনেক বড় প্লাস পাওয়া হবে। সো আজকে ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।